ছাত্র সমাজরা নিজের বুকের তাজা রক্ত দিয়া এই দেশটাকে পুনরায় আবার স্বাধীন করলো, স্বৈরাচারের বিদায় করে পতন করলো, রক্ত বিনিময়ে ঢেলে দিল। আজকের তারা সেই জুলাই সনদের জন্য আন্দোলন করতে যায় আবার রক্তাক্ত হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, যাদেরকে চেয়ারের মধ্যে বসিয়ে দিলাম, যেই রক্তের বিনিময় চেয়ার হয়ে বসার যোগ্যতা হইল, আজকে তাদের উপরই পিস্তল ধরলাম। এটা কি তোমাদের উচিত হয়? এটা কি তোমাদের উচিত? কিভাবে আমি জানতে চাই। জাতি আজকের আপনাদেরকে বলতে চাই, যেই জাতি তোমাদেরকে রক্ত দিয়ে চেয়ারে বসাতে পারে, ওই জাতি আবারও তোমাদেরকে টেনে হিচড়ে এই বাংলার জমিন থেকে তাড়াইতে একটুও সময় লাগবে না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। মুসলমান হইছি নামে, শুধু বাপ মুসলমান, জন্মসূত্রে মুসলমান, এটা এছাড়া আর কিচ্ছু নাই। আমি অবাক লাগে, ওলামায়ে কেরামের ভিতরে এমন পর্যায়ে হয়ে গেছে, শুধু টুপি দিয়েছি, পাঞ্জাবি পরেছি, এটা লেবাস, আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বলবেন হুজুর এটা আবার কেমন কথা বলেন? হ্যাঁ, যেই দিন এই দেশে স্বৈরাচার পতন হয়েছিল, যদি ওলামায়ে কেরাম এক হইতো, আলেম সমাজ এক হইতো, এই বাংলার জমিনের আজকের এই অধপতন হতো না, হতো না। ঠিক না বেঠিক? দুঃখ রাখার জায়গা নাই। ফেসবুক খোলেন, আজকের দেখেন সংসদ ভবনে গোলাগুলি চলছে, খবর রাখেন? হ্যাঁ দোস্ত, কেমনে বুঝাইলে বুঝবো? ও দোস্ত, যার মাধ্যমে তুমি সিন্নি খাইলা, যেই শহীদ, সেই জুলাই হত্যা, গণহত্যা যারা করলো, দোস্ত আমরা কি খালি মারামারি করবার, রক্ত দেবে এই দেশের জন্য? এই জোরে কথা বলেন। শুধু খালি আপনার এক সরকার আসবে, স্বৈরাচার হবে, আবার তারা বিদায় করব, আবার তাদেরকে কিছু লোকরে আবার ভালোবাসা আনবো, উপদেষ্টা বানাবো, টাকার পাহাড় হবে, আবার তাদেরকে আন্দোলন করব, এবার আবার তাদেরকে বিদায় করব, আর হুজুররা বৈশা বৈশা চকলেট খাইও। এই দেশে বাংলাদেশের ওলামায়ে কেরামরা বৈশা বৈশা চকলেট খাও। কারণ হলো এই সামনে টুডে অ্যান্ড টুমরো, মনে রাখবা, এদেশে ইসলাম যদি আর ক্ষমতায় না আসতে পারে, আমি হয়তো মারা যাব, আমার কথাগুলো থেকে যাবে। যদি মনে রাখবা, ইসলাম ক্ষমতায় না আসলে তোমার ঘর থেকে তোমার মেয়েকে টেনে দর্শন করে মেরে ফেলবে। মনে রাখবা, সেদিন আমার এই কথাগুলো মনে পড়বে, সেদিন মনে পড়বা। আজকের ক্ষমতায় আসার আগেই ক্ষমতায় আসতে পারে নাই, জুয়ার মেলা আজকের গাজীপুরে বসে, দুঃখ রাখার জায়গা নাই। এ আমরা কি বলবো? জাতি 92% মুসলমানের জমিন। ও জাতি, তোমাদেরকে মেসেজ দিতে চাই, কোথায় তোমার ইসলাম? কোথায় তোমার ঈমান? কোথায় তোমার রাসূলের জিন্দেগি? কোথায় তোমার হাদিস? জাতি কোথায় কবে সজাগ হবে? যদি এই জমিন কোরআনের শাসন না হয়, আগামীতে হুজুরদের কতল ছাড়া কিচ্ছু হবে না। ব্রিটিশ আমল ইতিহাস খুঁজে দেখো, 200 বছরের ইতিহাস। আমি এই মাঠে কথা বলেছিলাম, এই মাঠে এই কথাগুলো বলেছিলাম। 200 বছরের ইতিহাসে ব্রিটিশরা মুসলমানদেরকে মেরে 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 গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল, মুসলমান আজও ভুলে নাই। ঠিক না বেঠিক? দোস্ত তোমাদেরকে কেমনে বুঝাবো ইমান কেমনে মরে? যেই রসুলকে না বানাইলে তুমি আমি পৃথিবীর মধ্যে আসতাম না, চন্দ্র আসতো না, সূর্য হইতো না, পৃথিবী সৃষ্টি হইতো না। দোস্ত কেমনে বুঝাইলে বুঝবো? আমি জানি না। সেই রসুলের বিরুদ্ধে এই বাংলার কুলাঙ্কার কেমনে আমার নবীর বিরুদ্ধে কথা বলে? ওই জাতি, তোমরা তো সেই নবীর উম্মত, বলো না? কেমনে বুঝাইলে বুঝবা? কোথায় তোমার ঈমান? যদি নবী জিজ্ঞাসা করে, ও আমি তো তোকে অনেক মহব্বত করে, তোর জন্যই সারাটা জীবন, তোর জন্যই জীবনটাকে বিলীন করলাম। অসুস্থ ও গাজীপুরের মুসলমান, তোমাদের দুইটা পায়ে হাত রেখে বলি, ঈমান পরিশুদ্ধ করো। ইসলাম মানি, মুসলমান মানি, জন্মসূত্রে মুসলমান হইলে মুসলমান হওয়া যায় না। তোমার ঈমান যদি পরিশুদ্ধ করতে পারো দোস্ত, ঈমানটাকে পরিপূর্ণ করে যদি মরতে পারো, মালিক তোমাকে এমন একটা জান্নাত দিবেন, খালিদিনা ফিহা আবাদা। দোস্ত রে, কেমনে বুঝাইলে বুঝবো আমি জানি না। তবে আমার কথার দ্বারা যদি একটা মানুষ ইসলামের পথে আসে, হয়তো মালিকের কাছে দাঁড়িয়ে বলতে পারবো, রব আমি হয়তো অপরাধ করেছি, আমি হয়তো অন্যায় করেছি, কিন্তু তোমারই তো কথা, তোমার কোরআনের কথাগুলো বলে বলে মেসেজ দিয়েছিলাম। মালিক আমার কোনো পুঁজি নেই,
আমাকে তুমি এই উসিলা আমাকে মাফ করে দাও। আল্লাহ হয়তো নাজাতের উসিলা বানাইতে পারে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। শেষ মেসেজ দিয়ে আমি বিদায় নেব, হযরত চলে আসছে। আমি আপনাদেরকে বলতে চাই, যদি ইসলামের জন্য, ভালো করে কথাটা বুঝবেন, যদি ইসলামের জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য যদি আমাদের রক্তের প্রয়োজন হয়, যদি ইসলামের জন্য আমাদের রক্ত দিতে হয়, কারা কারা রাজি আছি রক্ত দেওয়ার জন্য? দাঁড়িয়ে যাই, একটু দাঁড়িয়ে যাই সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের এই ভাইদেরকে ইসলামের জন্য কবুল করো। শোনেন, কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, যারা হক কথা বলবে তাদের পক্ষে থাকবেন, যারা বাতিল তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। এই আহ্বান রেখে আপনাদের মাঝে বিদায় নিতে চাই। বসেন, আপনারা বসে যান। আমি আপনাদেরকে শেষ করে দিব। যেই কথা শেষই বলে দুইটা কথা বলেই শেষ করছি। আমার প্রিয় মহব্বতের ভাইরা, মেহেরবানি করে প্লিজ এই জান্নাতের বাগানে বসেন। সবাই যারা দাঁড়িয়েছেন একটু ভিতরে ঢুকে যান। শুনেন, ওয়াজ মাহফিল প্রত্যেকটা গাজীপুরে সবচেয়ে মাদ্রাসা বেশি, গাজীপুরে সবচেয়ে মাহফিল বেশি হয়। আমার ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, আমি গত বছর তিনি আমার মাহফিলে ছিলেন। ভাইয়ের নাম হলো শওকত হোসেন বাবুল ভাই, অত্যন্ত আমার মহব্বতের মানুষ, দিনের জন্য অনেক কাজ করেন। মাদ্রাসায় যদি কোনো ওয়াজ হয় তার কাছে গেলে কোনোদিন ফিরে আইছে এরকম মনে হয় না। লোকটাকে চিনেন তো? আমরা এই রকমের মানুষকে ভালোবাসতে চাই, যারা আমাদের কাছে আসবেন, ইসলামের জন্য আসবেন, আমাদের কাছে আসবেন। আমরা যখন তাদের কাছে যাব আমাদেরকে তারা সবসময় ভালোবাসবেন। তবে মনে রাখতে হবে, আমরা এই সমস্ত লোক চাই না যারা মন্দিরের মধ্যে চাইবে, আবার ঈদগাহর মধ্যেও চাইবে, যারা রোজাকে আর মন্দিরকে, যারা রোজা এবং পূজাকে একত্র করে বলতে চাইবে মুদ্রার এ পিঠ ও পিঠ। আমরা এইটা মানি না, ঠিক না বেঠে? কারণ ইমান অনেক দাম, ইমানের অনেক দাম। কাজী আপনাদের মাঝে হযরত চলে আসছে, আমি বিদায় নিতে চাই। আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।